হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমেটেড। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করব 2017 এবং 2022 টেটের যে প্রশ্নমূল মামলা, তো সেই মামলার কি আপডেট রয়েছে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত শুনবে। তো তোমরা থাম্বনেল থেকে বুঝতে পারছো যে এই যে 2017 এবং 2022 যে প্রশ্নমূল মামলা, তো এটা কিন্তু অন্ধকারে চলে যেতে বসেছে। তো আমি এই জিনিসটা কেন বলছি, তো দেখো, তো তোমরা বুঝতে পারবে পুরো ভিডিওটা যদি শোনো। দেখো, আমরা যেটা জানি যে পর্ষদের নতুন এক্সপার্ট প্রয়োজন, যে কন্ট্রোভার্সি যে 2-3টে কোশ্চেন রয়েছে, তো এইগুলোকে আবার রিইভ্যালুয়েট করার জন্য। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল ডিভিশন, এইভাবে করে করে কিন্তু সময় একের পর এক নষ্ট হচ্ছে। তবে শেষমেশ পর্ষদ, তোমরা জানো, এর আগেও কিন্তু আমি জানিয়েছি এর আগের ভিডিওতে, যে পর্ষদ কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ, তো সেখানে কিন্তু পর্ষদ আবার ফাইল করেছে, ক্যান ফাইল করেছে, এবং তার পাশাপাশি অ্যাপ্লিকেশন করেছে যে এই ক্যানটা যেন এটা অ্যাকসেপ্ট করা হয়, এবং যে প্রশ্নমূল যে মামলা, তো সেটাকে কিন্তু আবার যেন কন্টিনিউ করা হয়। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে তো আমি যে বিষয়টা বলছি যে এই কেসটা অনেকটা পিছিয়ে যেতে চলেছে। তো কেন এই বিষয়টা আমি বলছি, সেই ব্যাপারটা আমি এখন জানাবো। তো দেখো, এই যে মামলাটা, এটা এতদিন দেখছিলেন হরিশ ট্যান্ডন স্যার। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে ঘটনাটা ঘটলো, যে হরিশ ট্যান্ডন স্যার, তো উনি কিন্তু বর্তমানে ওনাকে কিন্তু যে উড়িষ্যা হাইকোর্ট রয়েছে, তো তার কিন্তু চিফ জাস্টিস ওনাকে করে দেওয়া হলো। তো সেই কারণে এই যে মামলাগুলো, এগুলো কিন্তু আর ওনার আন্ডারে থাকছে না। তো খুব সম্ভবত যেটা মনে করা হচ্ছে, হয়তো এইসব মামলাগুলো সবই রাজাশেখর মান্থা স্যারের বেঞ্চে খুব সম্ভবত এটা দেওয়া হবে। অন্যান্য কিছু কিছু মামলা কিন্তু ওনার কাছে দেওয়া হচ্ছে, এবং একাডেমিকে যেসব মামলাগুলো রয়েছে, সেগুলো সবই কিন্তু রাজাশেখর মান্থা স্যারের বেঞ্চে দেওয়া হচ্ছে। তো সেই দিক থেকে মনে করা হচ্ছে হয়তো এই মামলাটাও ওনার বেঞ্চে যেতে পারে। এখন যাই হোক, এখন যদি ওনার বেঞ্চেও যাই, তো এটা নিয়ে কিন্তু আবার অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। নতুন করে উনি আবার মানে নতুন বেঞ্চে যাওয়া মানে সেক্ষেত্রে বুঝতেই পারছো, সেখানে নতুনভাবে আবার উনি বিষয়গুলো শুনবেন, সেগুলোকে আবার নতুন করে সেই অ্যাপ্লিকেশনটাকে উনি আবার অ্যাকসেপ্ট করবেন, এবং নতুন করে অনেক কিছু প্রসেস রয়েছে। তো তার মধ্য দিয়েই কিন্তু টোটাল বিষয়গুলো সম্পন্ন হবে। তো এই যে এত কিছু করতে গিয়ে, তো এটা কিন্তু একটা লং সময় কিন্তু এখানে অতিবাহিত হবে, একটা দীর্ঘ সময় কিন্তু লেগে যাবে। আচ্ছা, তারপরে আরও একটা বিষয় যেটা রয়েছে, সেটা হলো আমরা যেটা জানি, এর আগে 2014 প্রশ্নমূল মামলা, যেটা ম্যাট 1594 নামে পরিচিত, তো সেটা কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। তো মামলাটা অনেকদিন আগে থেকে সুপ্রিম কোর্টে রয়েছে, তো সেই অর্থে কিন্তু মামলাটা ওঠেও না, ওই অবস্থাতে কিন্তু পড়ে আছে। তো এই যে 2017 হোক বা 2022 হোক, এই যে প্রশ্নমূল মামলা, তো প্রশ্নমূল মামলার যে কী পরিণতি হতে পারে, তো সেই বিষয়গুলো কিন্তু আমরা ম্যাট 1594 থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে। তো এগুলোর যে ভবিষ্যৎ কী, সেটা কিন্তু বলা খুব মুশকিল। এখন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রয়েছে, এরপরে কিন্তু আবার সুপ্রিম কোর্ট। তো এই বিষয়গুলো কিন্তু সবই সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু শেষ পর্যন্ত গড়াবে, এবং সুপ্রিম কোর্টে গিয়ে ওই অবস্থায় পড়ে থাকবে। কবে হিয়ারিং হবে, এগুলোর যে কী ভবিষ্যৎ, তো সেটা কিন্তু বলা খুবই মুশকিল। তো দেখো, তো যে বিষয়টা উঠে আসছে আমি সেটা জানালাম। আর আরেকটা বিষয় যেটা বলার, সেটা হলো নম্বর বাড়তে পারে কিনা, সেই বিষয়টা তোমরা অনেকে যারা জানতে চাইছো। তো এর আগে আমি বলেছি, এটা একটা বিচারাধীন বিষয়। তো বিচারাধীন বিষয় নিয়ে কারো কোনো মন্তব্য করাটা ঠিক না। তো সেই কারণে এই বিষয়ে কিন্তু এখন আপাতত কিছুই বলা যাবে না। যদি নম্বর বাড়ে, তাহলে সেটা তো খুবই ভালো, সেটা যদি পিটিশনের ভিত্তিক হয় তাহলে পিটিশনের ভিত্তিক হবে, আর যদি সবার জন্য হয় তাহলে সেটা সবার জন্য হবে, খুব ভালো ব্যাপার হবে। এবং দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, এই মামলাটা আবার কবে কী শুনানি হয়, তো কী কারণে দেরি হতে পারে সেটা আমি উল্লেখ করলাম। তো অবশ্যই প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। তোমরা কিন্তু সঠিক সময় সঠিক খবর পেয়ে যাবে। ধন্যবাদ।